কিছুদিন আগে আমার কাছে একটা মেসেজ একটা নাম্বার থেকে, নাম্বারটা টোটালি অচেনা। ওখানে আমাকে বলা হয় যে নগদ থেকে আমাকে কিছু টাকা দেওয়া হয়েছে, মানে আমার এখানে ক্যাশ ইন হয়েছে। বাট আমি ওই নাম্বারটা চিনি না কোন নাম্বার থেকে আসে, এবং টাকার অ্যামাউন্টটা এই মুহূর্তে মনে নাই, আমি স্ক্রিনে দেখাচ্ছি, আপনি একটু দেখে নেন। সো তারা আমাকে বলতেছে যে আমাকে এত টাকা দেওয়া হয়েছে। ওই টাকা যে পাইছি আমি, ওইটা চেক করার জন্য আমাকে একটা লিঙ্ক দিচ্ছে, ওই লিঙ্কে ক্লিক করতে হবে। সো এই লিঙ্কগুলোতে যদি আমি ক্লিক করি, আমার যে ডিভাইসগুলো আছে, আমি যে ডিভাইস দিয়ে এটাকে মানে ক্লিক করবো, ধরেন আমার ল্যাপটপ, ডেস্কটপ অথবা অন্য কোনো একটা ডিভাইস, এইগুলো দিয়ে যদি আমি এখানে ক্লিক করি, তাহলে কিন্তু আমার ডিভাইসগুলো হ্যাক হওয়ার পসিবিলিটি থাকে। সো এইগুলোতে ক্লিক করার আগে অবশ্যই সতর্ক থাকবেন, আদারওয়াইজ আপনাকে আমাকে একটা বড় ধরনের প্রবলেম কিন্তু ফেস করতে হতে পারে। দেখবেন যে তারা অনেক প্রকার মানে কিছু অসাধু লোক আছে, দেখবেন যে তারা কিছু মানে ব্যাড ভিডিওর মানে কিছু মানে সেক্সুয়াল টাইপের ভিডিওর লিঙ্ক অনেক সময় দিয়ে বলে যে অমুক অমুকের এই সেই বকর চকর, মানে আস্তাগফিরুল্লাহ, এগুলো দেখতে এখানে ক্লিক করুন। আমি অবশ্যই বলবো ভাই, এগুলো একটা টোপ। এগুলোর মাধ্যমে আপনাকে আমাকে জাস্ট একটা লোভনীয় কিছু দেখিয়ে জাস্ট তাদের সাইটে আমাদেরকে প্রবেশ করেছে। তাদের সাইটে ঢোকা মানে একটা রিস্কের মধ্যে থাকা, মানে আমাদের ডিভাইসগুলো মানে হ্যাক হওয়ার একটা হিউজ একটা পসিবিলিটির মধ্যে চলে আসে। সো আমরা যদি এখন থেকে এগুলো থেকে মানে সতর্ক না হই, আমরা যদি এখন থেকে ধরেন মানে এই ধরনের যে লোভনীয় যে অফারগুলো আছে এগুলোতে আমরা যদি ক্লিক করি, অ্যান্ড আমরা প্রবেশ করলাম অ্যান্ড বিভিন্ন প্রকার মানে অসাধুভাবে আমাদের জিনিসগুলো মানে আমাদেরকে তারা কন্ট্রোলে নিয়ে যাচ্ছে। সো ইভেন একটা সফটওয়্যার চাইলে আমার যে মোবাইল ফোনটা আছে, আমার মোবাইল ফোনের আমি যদি পারমিশন দিয়ে দিই, সে কিন্তু আমার অজানাতেই, আমার পারমিশন ছাড়া সে কিন্তু আমার পার্সোনাল যে কোনো ভিডিও ফটো ক্লিক করে নিতে পারবে। ডিজিটাল ডিভাইসগুলো কিন্তু এরকম। সো আপনার যারা ডিজিটাল ডিভাইস সম্পর্কে আইডিয়া আছে তারা জানেন, মানে আমি এখানে শূন্য ওয়ানের কথা বলতেছি না, মানে আমি এখানে আইসিটির ভাষা বলতেছি না, ডিজিটাল ডিভাইস মানে বর্তমানে আমাদের হাতে যে ডিভাইসগুলো আছে, যেরকম ল্যাপটপ, কম্পিউটার, মোবাইল ফোন, ট্যাবলেট ইত্যাদি ইত্যাদি। সো এই যে জিনিসগুলো আমাদের হাতে আছে, ওইগুলো কিন্তু মানে যে কোনো অসাধু লোক চাইলে কন্ট্রোল করতে পারে আমাদের ভুল একটা ক্লিকের কারণে। তো আমরা যদি এখন থেকে যদি এইগুলো থেকে যদি সতর্ক না হই, তাহলে কিন্তু আমরা সাধারণত মানে বড় ধরনের বিপদে পড়ে যাব। অ্যান্ড স্পেশালি যারা সাধারণ মানুষ আছে, মানে এত কিছু বুঝে না, মানে ডিজিটাল ডিভাইস সম্পর্কে এত আইডিয়া যাদের নাই, তারা কিন্তু এই প্রবলেমটা সবচেয়ে বেশি ফেস করবে। কীরকম ফেস করবে, যেমন ধরেন তারা মানে ভিডিও মানে হঠাৎ করে তাদের সামনে একটা মানে অবাঞ্ছিত একটা কিছু আসলো, আসার পর তারা ওইখানে মানে ক্লিক করলো, ক্লিক করার পর মানে তো বুঝতেই পারছেন যে ইতিহাস হয়ে যাওয়ার পসিবিলিটি আছে এখানে। সো আমাদের ডিভাইসগুলো যে হ্যাক হয়ে যায়, কী পরিমাণে প্রবলেম আপনাকে আমাকে যে পড়তে হবে, জাস্ট আপনি এটা কল্পনাতেও ভাবতে পারবেন না। সো যার কারণে আমি বলবো আমাদের প্রত্যেকের উচিত কোনো প্রকার লোভনীয় কোনো অফার বা লোভনীয় কোনো কিছু থেকে বেরো থাকা, স্পেশালি অশ্লীল বা ভালগার টাইপের যে জিনিসগুলো আছে ওইগুলো থেকে মাস্ট বিরত থাকে। আদারওয়াইজ ওই ভালগার টাইপের জিনিসগুলো দিয়েই কিন্তু আমাদেরকে সবচেয়ে বেশি ঠকে ফেলানো হয়। সো আমি একটা কথা বলি, বর্তমানে যদি আপনি কোনো যুদ্ধে জয়ী হতে চান, তাহলে আপনাকে ওই জাতিকে বা ওই অঞ্চলের মানুষকে, ওই দেশকে ধ্বংস করার জন্য আপনার ওয়েপেনের সেরকম প্রয়োজন পড়বে না। আপনি তাদের মাঝে অশ্লীলতাকে ছড়িয়ে দিন ভালো করে, আপনার বিনা রক্তপাতে জয়ী হয়ে যাবেন তাদের উপরে। যেরকম দেখেন মানে ওয়েস্টার্ন কান্ট্রিগুলো আমাদেরকে কীভাবে রোল করতেছে, ওই যে আমরা তাদের অশ্লীলতার পাতা ফাঁদে আমরা পা দিয়ে রাখছি, তারা অশ্লীলতা দিচ্ছে, আর আপনি এটা জাস্ট ডোপামিনের যে একটা রিলিজ হচ্ছে আমাদের ব্রেন থেকে, যারা সায়েন্স নিয়ে পড়াশোনা তারা জানেন যে ডোপামিন কি। সো এই যে ডোপামিন রিলিজ হচ্ছে, এত বলতেছে যে এটাই লাস্ট টাইম, এটাই লাস্ট টাইম, সে আর ব্রেন একটা কনফ্লিক্টের মধ্যে চলে আসে। ব্রেন বলে, ডোপামিন রিলিজ করে বলে যে এটা করে তো তুমি মজা পাচ্ছ, করো। আর মন বলে এটা করা ঠিক নেই, এটা শরীরের জন্য ক্ষতিকরী সেই। ঠিক এরকমভাবেই কিন্তু এই ধরনের কাজগুলো হয়ে থাকে। সো আমি এখানে আরও বিস্তারিত এক্সপ্লেন করতে চাচ্ছি না। সো এই ধরনের প্রবলেমগুলো আমরা প্রায়শই কিন্তু পড়ি। সো আমি বলবো আমাদের প্রত্যেককেই এই ধরনের বিষয় থেকে নিরাপদ থাকা
প্রয়োজন, আমাদের চেষ্টা করতে হবে। এবং আল্লাহর কাছে এই প্রার্থনা করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই ধরনের আহ, প্রত্যেকটা আনইউজুয়াল অ্যান্ড ব্যাড অ্যাক্টিভিটিস থেকে আমাদেরকে হেফাজত করুন। অ্যান্ড তার দয়া কামনা করছি আমাদের প্রত্যেকের জন্য। আসসালামু আলাইকুম।